ফুটফুটে একটা সন্তান হারাইছি ভাই, আমার কলিজা একটা হারাই ফেলছি ভাই। একটা গর্ত যার ব্যাসার্ধ মাত্র ৮ ইঞ্চি, আর সেই গর্তের অন্ধকারেই হারিয়ে গেল ২ বছরের ছোট্ট সাজিদ। গোটা দেশ ২ দিন ধরে রুদ্ধশ্বাসে তাকিয়েছিল, হয়তো বাঁচবে, হয়তো অলৌকিক কিছু ঘটবে, এই আশা নিয়েই। মা রুনা খাতুন ২ দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে একইভাবে কাঁদতে কাঁদতে শুধু বলছিলেন, আমার বাবাটা বাঁচুক, আমার বাবাটা ফিরুক। একটা মা যখন তার সন্তানের নাম ধরে বারবার ডাকতে থাকে, তার কান্নার শব্দ পুরো পৃথিবীর বুকে গর্ত করে দেয়। গভীর নলকূপের জন্য খোঁড়া হয়েছিল ৩টি গর্ত। ২ বছর ধরে খোলা পড়েছিল, ছিল না কোনো ঢাকনা, কোনো সুরক্ষার ব্যবস্থা। ফায়ার সার্ভিসের ৮টা ইউনিট ২ দিন ধরে নিজেদের শেষ শক্তিটুকু দিয়ে গর্ত খুঁড়ে গেছে। মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, কেউ থামেনি। ক্যামেরা নামিয়ে দেখা গেল ৩০ ফুটের উপর শুধু মাটি আর খড়। স্থানীয় মানুষ সাজিদকে তুলতে গিয়ে অজান্তেই ঠেলে দিয়েছেন নিচে আরও গভীরে। তারপরও হাজারো মানুষ দাঁড়িয়েছিল ঘটনাস্থলে, কেউ নড়েনি। কিন্তু যখন রাত ৯টার দিকে তাকে তোলা হলো, চারপাশে এমন একটা নীরবতা নেমে এলো যেন সময় থেমে গেছে। উদ্ধারকারী দল তখনও আশা করছিল হয়তো কেঁদে উঠবে ২ বছরের ছোট্ট শিশু সাজিদ। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। ছেলের মৃত্যুর জন্য গর্ত খনন করা ব্যক্তির অবহেলাকে দায়ী করে সাজিদের বাবা বলছিলেন, যারা হাউজিং করেছে এটা তাদেরই কাজ। গর্তের মুখে তারা অন্য কিছু দিত, তারা যদি একটা নিশানা দিত তাহলেও এরকম ঘটনা ঘটত না। তারা কিচ্ছু দেয়নি। তিনি বলেন, আমি আমার একটি কলিজা হারিয়ে ফেলেছি, আমি এর বিচার চাই। একটা সন্তান হারাইছি ভাই, আমার কলিজা একটা হারাই ফেলছি ভাই। গোটা পৃথিবী থাকলেও আমি আর এটা পাবো না। কিন্তু যার অবহেলার জন্য হয়েছে ভাই, এটা একমাত্র অবহেলা ভাই। এটি যারা আপনার হাউজিং করছে তাদেরই কাজ এটা। যদি এটা না হতো তাহলে এই সমস্যা রইবে কেন? তারা যদি একটু বরাত করতো, কিংবা একটা বস্তা দিত, কিংবা একটা কিছু বাইন্দা রাখতো, একটা নিশানা দিত, তাহলে এই সমস্যাটা হইতো না ভাই। কিচ্ছু দেয় নাই ভাই। এটা কি ধরনের বিচার যে প্রশাসনিক ভাবে যে একটা ইয়া করবো, আমি তাতে সন্তুষ্ট। এখন কি ধরনের আমার যে একটা দিব, যে আমার বিচার সঠিক যেটা, সেটা আমারে দেবে। কারণ আমার ফুটফুটে একটা সন্তান হারাইছি ভাই, আমার কলিজা একটা হারাই ফেলছি ভাই। গোটা পৃথিবী থাকলেও আমি আর এটা পাবো না। সন্তানহারা মা রুনা খাতুন শূন্য চোখে বারবার বলছেন, কসিরউদ্দিন ৩ জায়গায় খুঁড়েছিল, ২ বছর ধরে গর্ত বন্ধ না করে রেখেছিল। কেন রেখেছিল? আমি তার বিচার চাই, কসিরের শাস্তি চাই। শিশুটি যে গর্তে পড়ে গেছে সেটি সহ পাশে একই জায়গায় আরও ২টি গভীর নলকূপের গর্ত করেছিলেন স্থানীয় বাসিন্দা ও জমির মালিক কসিরউদ্দিন। পানি না পেয়ে সব গর্তই খোলা ফেলে রেখেছিলেন ২ বছর ধরে। আর সেই অবহেলার বলি হলো ২ বছরের ছোট্ট শিশু সাজিদ। আমি স্থানে এসে আমি দেখলাম, খালটা দেখে ওনার ছোট ভাই বড় ধরনের হুমকি দিছে তাদেরকে। বড় ধরনের কি হবে, কি করবি, এর হুমকি দেখাচ্ছে। প্রশাসন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি, তাকে ইয়ারিশ করেনি। এখানে স্বয়ংসম্পূর্ণ এসে কথা বলছে, কিন্তু কোনো ইয়ারিশ নাই, কোনো কিছুই নাই, তাদেরকে কিছুই বলে না প্রশাসন। এখন দেখা যাচ্ছে যে যেই হুমকি দিচ্ছে, এখন যদি কোনো রকম কোনো টিপস নেয় আপনার প্রশাসনেরা, তাহলে দেখা যাচ্ছে যে আমার ভাই ভাতিজার উপরে হয়তোবা ওরা হলো কোনো প্রতিশোধ নিতে পারে। আমাদের তো এটাই এখন আমাদের ভয়। তারা বলতে পারে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা আমাদের ভুলের জন্য হোক বা তোমাদের ভুলের জন্য হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু এভাবে তোরা ইটে উঠে হুমকি দিতে পারে না। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গর্তটি খোঁড়া হয়েছিল ৯০ ফুট পর্যন্ত। আমরা এসেই যখন দেখি যে আমাদের সার্চ ভিশন ক্যামেরা যেটা, এটা ভিতরে যে দেখার পরে দেখা যায় যে মাটি, মানে ভিকটিমের উপরে মাটি চলে আসছে এবং খড়কুটাও ছিল, যেটা বোঝা যাচ্ছে যে আমরা আসার আগে কেউ না কেউ চেষ্টা করেছিলেন। এই চেষ্টার কারণে আসলে একটু স্বাভাবিক যে এটা একটা মানে ইমোশনাল ইস্যু। সাজিদের এই মৃত্যু আমাদের শুধু কাঁদায় না, এটা আমাদের মনে করিয়ে দেয় অবহেলা কত নির্মম হতে পারে। আর একটা ছোট গর্ত কখনো কখনো পুরো জাতির হৃদয়ে এক বিশাল ক্ষত তৈরি করে দেয়। মাসুদ হাসান, বাংলা টিভি।